আইডি থেকে আজাইরা কমেন্ট, অনন্ত আকাশ, সবুজ বাতাস, মুক্ত পাখি, এরকম আইডি। প্রত্যেকটা নোংরা কমেন্টস আমি বুঝতে পারি এক একজন পোটেনশিয়াল ধর্ষক লুকিয়ে আছে। আপু, আপনাকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় আপনার পোস্ট, আপনার ছবি, আপনার ভিডিও নিচে অনেক বুলিংয়ের শিকার হন, আপনাকে অনেক কটাক্ষভাবে তারা কটূক্তি করে থাকেন। একজন নারী হিসাবে, একজন ব্যক্তি হিসাবে এই দৃষ্টিভঙ্গি বদলাতে আপনার কোনো ধরনের পদক্ষেপ বা কোনো ধরনের স্টেপ আছে কিনা? তাদের দৃষ্টিভঙ্গি, আমি বলবো তাদের দৃষ্টিভঙ্গি বদলাবে তাদের পরিবার, হ্যাঁ, বা তাদের অবস্থান। বেশিরভাগ সময় দেখা যায় যারা এই কমেন্টসগুলো করে তারা নিজেরা তাদের নিজেদের কোনো খুঁজে দেখি যে তারা কেউ অনন্ত আকাশ, সবুজ বাতাস, মুক্ত পাখি, এরকম আইডি। তাদের কোনো আসল আইডি নাই। হ্যাঁ, আপনি দেখবেন না কোনো ভেরিফাইড আইডি থেকে কেউ কারোর নামে খারাপ কমেন্ট করছে। আজাইরা সব আইডি থেকে আজাইরা কমেন্ট। তো এদেরকে আমি কখনোই গণনার মধ্যে ধরি না, এবং তাদের এবং প্রত্যেকটা নোংরা কমেন্টস আমি বুঝতে পারি এক একজন পোটেনশিয়াল ধর্ষক লুকিয়ে আছে। কিছু কিছু নোংরা অশ্লীল কমেন্টে বোঝা যায় যে এই লোক সুযোগ পেলে সেই লোকও 8 বছর, 18 বছর, 38 বছর, এমনকি 68 বছরের নারীদেরকেও রেহাই দেবে না। তাদের কমেন্ট শুনে বোঝা যায়। ব্যক্তি ডক্টর সাবরিনা একজন লেখিকা, একটা সত্তা, এবং আপনি একজন অভিনয় শিল্পী, সেটা একটা সত্তা। তিনটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আসলে অভিনয়টা আমার শখ, অভিনয়টা আমার কখনোই ইম্পর্টেন্ট কিছু না। আর হচ্ছে যে আমার ব্যক্তি সত্তাটাই প্রকাশ ঘটে সবচেয়ে বেশি আমার লেখায়। যারা আমার লেখা পড়েন তারাই শুধু ব্যক্তি সাবরিনাকে টাচ করতে পারেন, আর বাকি যা দেখেন সব কোনোটাই আসল সাবরিনা না। থ্যাংক ইউ।